বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব ইন্ট্রোডাকশন টু মাল্টিসিম সফটওয়্যার, অর্থাৎ মাল্টিসিম সফটওয়্যারের প্রাথমিক ধারণা নিয়ে। ডাবল ক্লিকের মাধ্যমে আমরা সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে বলে রাখা ভালো যে মাল্টিসিম সফটওয়্যারটি প্রোভাইড করে থাকে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, যাকে সংক্ষেপে এনআই বলা হয়। আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড দিতে পারবেন এবং সেটা দেওয়ার পর অটোমেটিক্যালি এই সফটওয়্যারের যে আইকন সেটা আপনার ডেস্কটপে চলে আসবে। ডাবল ক্লিকের মাধ্যমে আপনি ওপেন করে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার as well as কমিউনিকেশন বেসিস সার্কিট সিমুলেশন করে দেখতে পারবেন। যদি সফটওয়্যারটির সেটআপ দিতে আপনি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমি বলবো হাউ টু সেট আপ মাল্টিসিম সফটওয়্যার। এই ভিডিও টিউটোরিয়ালটা আপনি দেখবেন, আশা করি আপনি উপকৃত হবেন। যা হোক, ডাবল ক্লিকের মাধ্যমে যখন আমরা সফটওয়্যারটি ওপেন করলাম তখন দেখতে পাচ্ছি এরকম একটা ভিজুয়াল মোড। আমরা চলে যাব প্রথমে উপরের বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা লোগো, যেটা এখানে আপনি যে সার্কিটটা সিমুলেশন করবেন, যখন আপনি সেভ করবেন তখন এই সিম্বল আকারে আপনার প্রজেক্টটা সেভ থাকবে। ফাইল এন্ড এডিট, এটা নিয়ে বলার কিছু নেই, এটা আপনি কাজ করতে করতে এমনি বুঝে যাবেন। ভিউ নিয়ে আমাদের সামথিং বলার আছে, বাট এটা আমরা চেষ্টা করব এই ভিডিও টিউটোরিয়ালের লাস্টের দিকে বলার। প্লেস হচ্ছে এখানে ইম্পর্টেন্ট টুলস মাল্টিসিম সফটওয়্যারের। এখানে সকল কম্পোনেন্ট রাখা আছে, এখান থেকে আপনি নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সার্কিটে ডিজাইন করে সিমুলেট করে দেখতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাই প্লেসে আপনার অনেকগুলো অপশন আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্ট, তারপরে জাংশন, তারপর আছে ওয়্যার। আমার প্রথমে কম্পোনেন্ট দরকার, কারণ কোনো কম্পোনেন্ট ছাড়াই কোনো সার্কিট ডিজাইন করা সম্ভব না। তো প্রথমে আমরা কম্পোনেন্ট ক্লিক করলাম। কম্পোনেন্ট ক্লিক করার পর আমরা দেখছি ডাটাবেজের আওতায় এখানে আছে মাস্টার ডাটাবেজ। ড্রপ ডাউনে আরো কিছু ডাটাবেজ আছে, যেমন কর্পোরেট ডাটাবেজ, ইউজার ডাটাবেজ। প্রাথমিক পর্যায়ে আমরা মাস্টার ডাটাবেজটা সিলেক্ট করে রাখবো, কারণ এই সফটওয়্যারে যতগুলো কম্পোনেন্ট এবং কম্পোনেন্ট রিলেটেড যতগুলো ডাটা সব মাস্টার ডাটাবেজের সাথে সংশ্লিষ্ট। সো আমরা মাস্টার ডাটাবেজটা সিলেক্ট করে রাখবো। সেকেন্ডে চলে যায় গ্রুপেও আপনি সেম ড্রপ ডাউনে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো গ্রুপ আছে। আপনার যে গ্রুপটি দরকার আপনি সেটা সিলেক্ট করবেন এবং আপনি সার্কিট সিমুলেশন করবেন সেইভাবে। এখন যদি আমি চিন্তা করি যে আমি একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে চাই, তাহলে আমার ট্রানজিস্টর দরকার। সো আমি ট্রানজিস্টর গ্রুপটা সিলেক্ট করব। যদি আমার কাছে মনে হয় যে না, আমি টিটিএল বা সিমস বেসিস কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক সার্কিট ডিজাইন করতে চাচ্ছি, তখন আমি টিটিএল বা সিমস আর কি সিলেক্ট করব। তো আমরা যদি চাই যে না, আমরা একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করবো যেখানে ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর দরকার, সেক্ষেত্রে আমরা বেসিক সিলেক্ট করব। আপনি একটা জিনিস দেখলে বুঝবেন যে প্রত্যেকটি গ্রুপের বাম সাইডে কিছু সিম্বল দেওয়া আছে, যেমন ডায়োডের সিম্বল ডায়োড দেওয়া আছে, ট্রানজিস্টরের সিম্বল এখানে একটা ট্রানজিস্টর আছে, অ্যানালগের সিম্বল একটা ওপেন এর মতো একটা সিম্বল ব্যবহার করা আছে। সো এই সিম্বল দেখে আপনি বুঝবেন যে আসলে কোন গ্রুপটা কোন কম্পোনেন্টের জন্য প্রযোজ্য। সো আমি সেক্ষেত্রে বলবো যে ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করার জন্য অবশ্যই আমার বেসিক দরকার, কারণ এখানে রেজিস্টরের সিম্বল দেওয়া আছে। সো আমরা বেসিকে চলে যাই। বেসিক গ্রুপ সিলেক্ট করার পর ফ্যামিলিতে চলে আসছি। এখন গ্রুপ বেসিক, বাট সেটা কোন ফ্যামিলির ভিতরে পড়বে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ একটা বেসিক গ্রুপের আওতায় অনেকগুলো ফ্যামিলি আছে, যেমন ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, রিলে আছে, সুইচ আছে। আপনার কোনটা দরকার? ফর এক্সাম্পল আমার রেজিস্টার দরকার, আমি রেজিস্টারটা সিলেক্ট করলাম। রেজিস্টার সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পোনেন্টের লিস্ট আছে। আপনি কত ভ্যালু রেজিস্টার দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো ধরে নিলাম যে আমার 1K রেজিস্টার দরকার, আপনি 1K সিলেক্ট করলাম। এখানে বলে রাখা ভালো যে আপনি যে কোনো একটা রেজিস্টার সিলেক্ট করে আপনি যখন রান করাবেন তখন ওই মুহূর্তে ওর ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আপনার যে রেজিস্টার দরকার এক্স্যাক্টলি সেটা খুঁজে সিলেক্ট করতে হবে এমনটি না, আপনি যে কোনো একটা নিলেও পারেন। তো আপাতত আমরা 1K একটা রেজিস্টার নিলাম। এখন যদি আমরা এটা ওকে করি দেন এটা ওয়ার্ক স্পেসে চলে আসবে এবং এটাকে আমরা কাজ করতে পারবো। বাট এখানে একটা পয়েন্ট আপনি দেখেন, ডিটেলস রিপোর্ট যদি আপনি ক্লিক করেন তাহলে এই কম্পোনেন্ট সম্পর্কিত যতগুলো ডাটা আছে আপনাকে দেখাবে। যদি আপনি কোনো আইসি নিতেন, অর্থাৎ আমরা এখানে যদি বেসিকের পরিবর্তে অ্যানালগ আইসি সিলেক্ট করতাম
তারপরে দেখা হলো ওপেন সিলেক্ট করতাম, ওপেন 7 পোর্ট কম্পোনেন্ট সিলেক্ট করতাম, দেন ডিটেলস রিপোর্টে ক্লিক করলে আপনি তখন ওই আইসির একটা ডাটা সিট বা একটা মডেল দেখতে পাচ্ছেন যে কোন পিন ইনপুট, কোন পিন আউটপুট, কোনটা পজিটিভ, কোনটা গ্রাউন্ড। সো ডিটেলস রিপোর্টে সবকিছুই থাকে। যেমন এখানে ডিটেলস রিপোর্টে কম্পোনেন্ট রেজিস্টার দেখা যাচ্ছে, একটা প্যাসিভ টাইপ কম্পোনেন্ট, পিন কয়টা, 2টা। সো এভরিথিং ডিটেলস রিপোর্টের ভিতরে আছে। সো আপনি যে কম্পোনেন্ট সিলেক্ট করবেন সেই কম্পোনেন্ট সিলেক্ট করার পর ডিটেলস রিপোর্টে ক্লিক করলে আপনি তার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। তো যাই হোক, আমরা ওকে করলাম, ওকে করে একটা রেজিস্টার নিলাম, তারপর এটা আমরা কেটে দিই। আপনি যে কম্পোনেন্টটা ইউজ করবেন সেটা ইন ইউজ লিস্টে চলে আসবে, অর্থাৎ এখানে দেখেন রেজিস্টার 1 কে আছে, সেটা আপনি বারবার নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। এখন আমরা চলে আসি একটা ভোল্টেজ সোর্স নিব। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা নর্মাল ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করব এবং আমরা প্রুভ করব কারশফ ভোল্টেজ ল অর্থাৎ কেভিএল। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভোল্টেজ সোর্স দরকার। সো প্লেসে যাই, কম্পোনেন্ট, কম্পোনেন্টের পর ডাটাবেস তো মাস্টার ডাটাবেস আগে থেকে সিলেক্ট করা আছে, গ্রুপ বেসিক। তো টেবিল আমাদের বেসিক দরকার নেই, আমাদের দরকার হবে সোর্স। সোর্সে গেলাম, আমাদের দরকার হচ্ছে পাওয়ার সোর্স। সো পাওয়ার সোর্সে গেলাম, আমাদের দরকার হচ্ছে ডিসি পাওয়ার কম্পোনেন্ট, তাহলে আমাকে ডিসি পাওয়ার সিলেক্ট করতে হবে, ডিসি পাওয়ার। তারপরে আমরা ওকে করলাম, ওটা এখানে নিলাম, এটা দিলাম। মানে যা হোক, যে কোনো কম্পোনেন্টের আপনি টার্মিনালে যাবেন শেষ প্রান্তে, তখন আপনি দেখবেন যে একটা সিম্বল আসতেছে সার্কেল আকারের, এবং সেটা আসলেই আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক মিনস হলো প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে এটা ডান সাইডে শিফট করে এটাতে নিয়ে যান, নিজে ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। আবার এই প্রান্তটা নিয়ে এখানে কানেক্ট করে দিলাম। সিমিলার ওয়েট আমরা সার্কিট আমরা কমপ্লিট করলাম। যদি আপনার এই লাইনটা উপর নিচ করা দরকার হয়, দ্যাট মিনস আপনি আগে এই লাইনের করে সিলেক্ট করবেন, তারপরে আপনি এটাকে উপর নিচ করে ছোট বড় করতে পারেন। যা হোক, এখন আমরা যেটুকু জানি যে এখানে 12 ভোল্টের একটা সোর্স ব্যবহার করা হয়েছে। আপনি ভোল্টেজটা ইচ্ছা করলে এডিট করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি 10 ভোল্ট করতে। সো আপনি এই ভোল্টেজ সোর্সের উপর ডাবল ক্লিক করবেন, করে এটা ভ্যালুটা চেঞ্জ করে দিবেন, 10। তো দেখেন যে ডিসি পাওয়ারের কিন্তু লেভেল, ডিসপ্লে, ভ্যালু, ফল্ট অনেকগুলো অপশন আছে। এটা অটোমেটিক্যালি আমি ভ্যালু চেঞ্জ করতেছি। এমন হতে পারে যে না আমার লেভেলও চেঞ্জ করা লাগতে পারে। তো যেমন লেভেলে এখানে কি লেখা আছে যে V1, সো এটাকে আমি যদি ভি করে দিই, দেন ওকে করলে পরে আপনি দেখবেন এখানে কি দেখাচ্ছে। ওকে, সো এটার উপর ডাবল ক্লিক করে আপনার যে অ্যাট্রিবিউটটা চেঞ্জ করা দরকার আপনি সেটা এখানে যাবেন এবং সেটা আপনি চেঞ্জ করে ফেলবেন। যদি আপনার কাছে মনে হয় যে না আমি ভিটা দেখাবো না, তাহলে আপনি ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পর আপনি এখানে লেখা আছে ইউজ সিট ভিজিবিলিটি সেটিং। সো এটা বাদ দিয়ে আপনি ইউজ কম্পোনেন্ট স্পেসিফিক ভিজিবিলিটি সেটিং আপনি এখানে যাবেন। যাওয়ার পর আপনি সব তুলে দেন, এগুলো ডিজেবল করে দেন, দেন দেখবেন ওকে করলে সবই চলে গেছে এই জায়গার। এখন যদি আমার দরকার হয় যে না ডিসপ্লে আমার শুধুমাত্র কি দরকার, ভ্যালুটা দরকার, তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই শো ভ্যালু এটা আপনি ক্লিক করবেন, যেখানে ভ্যালুটা আছে। সো আপনি এটার পর যে কোনো কম্পোনেন্টের উপর ডাবল ক্লিক করে আপনি তার যতগুলো অ্যাট্রিবিউট আছে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে 1K রেজিস্ট্যান্সের পরিবর্তে 5K। সো আপনি এটার উপর ডাবল ক্লিক করলাম, ক্লিক করলে এটা 1K আছে, এটা আমরা এডিট করে 5K করে দিলাম। বাট আপনি কিন্তু আগেই কম্পোনেন্টে যেই কিন্তু 5K রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারতেন, বাট এটা কোনো ম্যান্ডেটরি না, আপনি এখানে দেখেই এটা চেঞ্জ করতে পারেন। সো এটা 1K টাকে আমরা এটাকে 5K করে দিই। ওকে, নাও এখন আমরা জানি যে এটা একটা সিরিজ সার্কিট। সো 10 ভোল্টেজ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ড্রপ হবে এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে। দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা অবশ্যই অলমোস্ট এটা সমান হবে। এটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল। তো সেই ক্ষেত্রে আমরা এখন তাহলে এই জায়গার অর্থাৎ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাকে ভোল্টেজ মেজারমেন্ট করতে হবে। এখানেও আমাকে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাকে ভোল্টেজ মেজার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার কি দরকার, ভোল্ট মিটার দরকার।
ওর মাল্টিমিটার দরকার। সেই ক্ষেত্রে আমরা এবার প্লেসে না যে সিমুলেটে চলে যাব। সিমুলেটে গেলাম, সিমুলেটে যে দেখেন ইনস্ট্রুমেন্টে আসবেন, আসার পর দেখেন যে এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, মাল্টিমিটার আছে, ওয়াটমিটার আছে, অসিলোস্কোপ আছে, এভরিথিং আছে। সো আপনার কোনটা দরকার? আমার তো এখন এই পজিশনে মাল্টিমিটার দরকার, মাল্টিমিটার সিলেক্ট করে নিলাম। মাল্টিমিটার সিলেক্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছি যে মাল্টিমিটারটা একটু ওয়ার্ক স্পেসের উপরে। যা হোক, আমরা যে সার্কিট ডিজাইন করছি সেটা একটু ওয়ার্ক স্পেসের উপর দিকে ডিজাইন করা হয়েছে। সো আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করব। এর জন্য আমাদের কিবোর্ডে চলে যেতে হবে। আমরা প্রথমে কন্ট্রোল প্রেস করব, তারপর এ প্রেস করব, দেন পুরো সার্কিটটা সিলেক্ট হবে। এরপর আমরা এখানে যে অ্যারো চিহ্ন আছে, আমরা যদি অ্যারোটা নিচের দিকে ক্লিক করি, দেন এটা নিচের দিকে নিয়ে আসবে। এইভাবে আপনাকে ওয়ান স্ক্রিন কিবোর্ড দ্বারা দেখালাম। আপনি যখন কাজ করবেন তখন তো অবশ্যই ফিজিক্যাল কিবোর্ড থেকে কাজ করবেন। তো যাই হোক, এটা আমরা কেটে দিচ্ছি। এইভাবে আপনি প্রত্যেকটা কম্পোনেন্টকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করেও আপনি উপর নিচ করতে পারেন, অথবা পুরো যেটা ওয়ার্ক স্পেস সেটাকে সিলেক্ট করে আপনি পুরো সার্কিটটাকে উপর নিচ করতে পারেন। আমরা এখন মাল্টিমিটারের কানেকশনটি দিই। যেহেতু এই প্রান্ত পজিটিভ, সো কারেন্ট পজিটিভ গ্রাউন্ডের দিকে যাবে। সো আপনাকে মাল্টিমিটারের পজিটিভ কানেকশন দিতে হবে, যেদিকে কারেন্ট প্রবেশ করছে, আর কারেন্ট বের হচ্ছে যেদিকে নেগেটিভ কানেকশন। সো যেহেতু এটা মাল্টিমিটার, আপনাকে অবশ্যই ঠিক করতে হবে যে আপনি অবশ্যই ভোল্টমিটার তাকে ব্যবহার করতে চাচ্ছেন। এরপর ডাবল ক্লিক করবেন, করার পর ভোল্টেজ সিলেকশন করা আছে, ডিসিও করা আছে। এমন হতে পারে যে ভোল্টেজ এসি হতো তাহলে আপনি সিলেক্ট করতেন, বাট আমাদের এখানে ডিসি, ডিসি থাকবে। এরপরে আমার আবার আরেকটা মাল্টিমিটার দরকার, যেটা আপনি ইন ইউজ লিস্টে যান, দেখবেন যে এখানে কোনো লিস্টেই মাল্টিমিটার নেই, কারণ মাল্টিমিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, নট কম্পোনেন্ট। সো আপনাকে এটা আবারও সিমুলেটে যাবেন, যাওয়ার পর ইনস্ট্রুমেন্টে যাবেন, মাল্টিমিটার আর একটা মাল্টিমিটার আমরা এখানে নিলাম। তো যা হোক, নিচে আছে, একটু উপরে নিয়েছি আমরা। এখন সার্কিটটি সিমুলেশন করে এখন দেখতে পারি। আমাদের একটু আগে নিজে থেকে দেখে নেওয়া উচিত। এখানে যেহেতু 10 ভোল্ট আছে এবং দুইটা রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে যোগ করা আছে, সো এখানে ভোল্টেজটা ভাগ হবে। সো এই জায়গায় কত ভোল্টেজ ড্রপ হবে? R2 রেজিস্ট্যান্স এর এক হচ্ছে, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ইনটু ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। সো 5 ইনটু 10 মিন্স হচ্ছে 50 ডিভাইডেড বাই 10। সো এখানে 5 ভোল্ট ড্রপ হবে। সিমিলার ওয়েতে আপনি এখানে কি পাবেন? 5 ভোল্ট পাবেন। সো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের উপরে 5 ভোল্ট ড্রপ হবে। সো আমরা এখানে 5 ভোল্টের রিডিং দেখার কথা, এবং দুটো 5 ভোল্টের যোগফল অবশ্যই অলমোস্ট এটার সমান হবে। দ্যাট মিন্স এটা কেভিএল কে প্রুভ করা যাবে। তো সো আমরা এটাকে রান করি। রান করলে দেখাচ্ছে যে ইরর সার্কিট ইজ নট গ্রাউন্ডেড। মিনস হলো সার্কিটের কানেকশন দেওয়া হয়েছে নেগেটিভ প্রান্ত, কিংবা গ্রাউন্ড করা হয়নি। তাহলে এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি প্লেসে যাবেন, কম্পোনেন্ট, বেসিক, বেসিক হবে না, এটা হবে সোর্স। সোর্সের আপনার কি দরকার? আমার গ্রাউন্ড দরকার। পাওয়ার সোর্স, পাওয়ার সোর্সের হচ্ছে গ্রাউন্ড দরকার। সো আপনি এটা গ্রাউন্ড নেবেন, দিলাম। তো না, এখন যদি আমরা এটাকে রান করতে চাই তাহলে আমাকে সিমুলেটে যেতে হবে। সিমুলেটে যেতে এখানে রান অপশন আছে, রান অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু রান হয়েছে। রান হলে আপনি যে জিনিসটা খেয়াল করবেন, যেখানে একটা রেড কালার দেখা যাবে। তো যা হোক, এই মাল্টিমিটারের উপর আমরা ক্লিক করে ডাবল ক্লিক করি, এখানে 5 ভোল্ট দেখা যাচ্ছে। এই মাল্টিমিটারের উপর ডাবল ক্লিক, এখানে 5 ভোল্ট দেখা যাচ্ছে। সো R2 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, R1 এর অ্যাক্রসে 5 ভোল্ট। সো 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট সমান হচ্ছে 10 ভোল্ট, অর্থাৎ সোর্স ভোল্টেজের সমান। এটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল। এখন আমরা এটাকে স্টপ করব, সিমুলেট। আবার এখানে দেখবেন স্টপের সিম্বল আছে, সো আপনি স্টপ করে দিতে পারেন। স্টপ করে আপনি এটা কেটেও দিতে পারেন। এখন একটা কোশ্চেন চলে আসছে যে তাহলে
এমসিইউ, সিমুলেট, ট্রান্সফার, টুলস এগুলোর কাজ কি? এগুলোর কাজ আপনি ধীরে ধীরে পরে শিখে ফেলবেন। যেমন ট্রান্সফারের কাজ হচ্ছে যখন পিসিবি ডিজাইন করবেন তখন এটা ব্যবহার করতে হবে। যা হোক, এরপরে চলে আসছি এমসিইউ। যদি আপনি মাইক্রো কন্ট্রোলার ইউনিট নিয়ে কাজ করতে চান দেন এখানে ক্লিক করতে হবে। সিমুলেট অলরেডি আপনাকে দেখানো হয়েছে। ট্রান্সফার এটা পিসিবি ডিজাইনের জন্য দরকার। টুলস এই মুহূর্তে আমাদের দরকার হবে না। রিপোর্ট, এই সার্কিটে কতগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তার আপনি একটা রিপোর্ট এখানে পেতে পারেন। রিপোর্টে ক্লিক একটা উইন্ডো। সো যদি আপনি নতুন কোনো উইন্ডো খুলতে চান তাহলে নিউ উইন্ডোতে ক্লিক করবেন। হেল্পে যান। হেল্পে যে আপনি যদি দেখেন যে গেটিং স্টার্ট অথবা মাল্টিসিম ফান্ডামেন্টাল, মাল্টিসিম ফান্ডামেন্টাল আপনি যদি ক্লিক করেন তাহলে এই সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে পুরোটা এখানে পিডিএফ আকারে এবং চ্যাপ্টার রয়েছে ইমেজ আকারে দেওয়া আছে। ফর এক্সাম্পল ইন্ট্রোডাকশন এ আমি ক্লিক করি। ইন্ট্রোডাকশন কথাবার্তা কিছু আছে। স্কিমেটিকে আপনার কিভাবে ডিজাইন করতে হবে সার্কিট সেটার একটা মডেল দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আপনি যদি চলে যান যে সিমুলেশনে চলে যান, কিভাবে সিমুলেট করতে হবে সেটাও দেওয়া আছে। ইভেন কিভাবে পিসিবি লেআউট ডিজাইন করতে হবে সেটাও কিন্তু দেওয়া আছে। সো এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল মাল্টিসিমের জন্য। সো আপনি এখান থেকেও কিন্তু মাল্টিসিম সফটওয়্যারের ব্যবহার পুরোপুরি আপনি আয়ত্ত করতে পারবেন। পরে অনেকগুলো আমরা সিম্বল দেখতে পাচ্ছি যেগুলো শর্টকাট কি, যেটার মাধ্যমে আপনার কাজের ইফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ এখান থেকে নিয়ে আপনি সরাসরি সার্কিটে ডিজাইন করতে পারবেন। বাট এই অপশন গুলো এভরিথিং কিন্তু আমার উপরের যে লাইন যেখানে বিভিন্ন অপশন আছে তার ভিতরে রাখা ছিল। ফর এক্সাম্পল যেমন এখানে দেওয়া আছে প্লেস সোর্স। সো আপনি এখানে ক্লিক করলে আপনি কি দেখাচ্ছে যে মাস্টার ডাটাবেস সোর্স, কি সোর্স নেমে পাওয়ার সোর্স ডিসি পাওয়ার দেখাচ্ছে। আপনি ওকে করলে আপনি এখানে পেয়েও যাচ্ছেন। বাট এর আগে আমরা কি করছিলাম? এর আগে আমরা করছিলাম যে না, এটা প্লেসে যাব, কম্পোনেন্ট, তারপরে যাব কোথায়, মাস্টার ডাটাবেস সোর্স, আমরা এভাবে আসছিলাম। তার মানে এখান থেকে বের করে আপনাকে সিলেক্ট করে কাজ করা একটু জটিল বা টাইম লাগতে পারে। এই জন্য এখানে শর্টকাট কি রাখা আছে, আপনি এখান থেকে নিয়েও কাজগুলো করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যখন মাল্টিমিটার ব্যবহার করছিলাম তখন কোথা থেকে ব্যবহার করছিলাম, যে সিমুলেটে গেছি, তারপর ইনস্ট্রুমেন্ট, তারপরে মাল্টিমিটার। বাট ডান সাইডে আপনি লক্ষ্য করেন এখানে কি লেখা আছে, মাল্টিমিটার। সো এটা এখান থেকে নিয়ে আসা আছে। সো আপনি ইচ্ছা করলে এখান থেকেও নিয়েও কিন্তু আপনার সিমুলেশনটা আপনি করতে পারতেন। ওকে, এখন আপনাকে আগে বলেছিলাম যে ভিউ নিয়ে আমরা টিউটোরিয়াল লাস্টের দিকে কথা বলবো। আপনি ভিউ মোডে যে এখানে যতগুলো অপশন দেখছিলেন সব অপশন অর্থাৎ যতগুলো শর্টকাট কি দেখছিলেন সেগুলো আপনি রাখবেন না রাখবেন না সেটা আপনি ডিফাইন করে দিতে পারবেন। বাট ডিফল্ট হিসেবে এগুলো কিন্তু শর্টকাট কি ডান সাইডে রাখা আছে। সো আমরা যদি ভিউতে যাই, ভিউতে গেলাম, তারপরে দেখেন স্ক্রিনে গ্রিড আছে, আমি গ্রিড তুলে দিতে যাচ্ছি, তাহলে আমি গ্রিড উঠাই দিলাম। আবারও যদি আপনি সিলেক্ট করেন তাহলে পরে গ্রিড চলে আসবে। অনুরূপ ভাবে আমি চাচ্ছি যে ডান সাইডে ইনস্ট্রুমেন্ট গুলো যেন এখানে না থাকে। সো আপনি এখানে ভিউতে যে টুল বক্সে যাবেন, টুল বক্সে কি লেখা আছে দেখেন এখানে যে ইনস্ট্রুমেন্ট এই জায়গায় আছে, সেটা যদি আপনি তুলে দেন দেন ইনস্ট্রুমেন্ট গুলো চলে যাবে। তাহলে আমরা আবারও যাই ভিউ, টুল বক্স এন্ড ইনস্ট্রুমেন্ট। দ্যাট মিনস আপনার এখানে যতগুলো শর্টকাট কি রাখা আছে আপনি সবগুলো ইচ্ছা করলেই আপনি ভিউতে যে ডিজেবল করে দিতে পারেন, আর এনেবল করলে তো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবং যেটা যদি আপনার আরো এক্সট্রা দরকার হয় আপনি আরো এক্সট্রা কোনো কিছু কিন্তু এনেবল করে এই ওয়ার্ক স্পেসের সাইডে নিতে পারেন, যেটা আপনার কাজের এফিসিয়েন্সি ইনক্রিজ করবে। আমাদের প্রজেক্ট এখন সেভ করা দরকার। সো আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ যে আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে কোন একটা ফোল্ডার, আমরা একটা নতুন একটা ফোল্ডার খুললাম, যেটার নাম হচ্ছে মাল্টিসিম। কে ভি এল 1 নাম সেভ করে রাখলাম। প্রজেক্টটি সেভ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে KVL 1 চলে আসছে, যেটা আমাদের ডেস্কটপে মাল্টিসিম যে ফোল্ডার খুলেছে যেখানে সেভ আছে। সো আমরা প্রজেক্টটি আবার রান করতে পারি। ওকে, সব ঠিক আছে। তাহলে আমরা এখন এটা কেটে দিতে পারি। সেভ আছে সেটা আমরা ওপেন করি। ওপেন করে যদি আমরা এটা রান করি আমরা আগের মতো আবার রেজাল্ট পাচ্ছি। সো সবকিছুই ঠিক আছে। সো যেখানে প্রজেক্ট সেভ করা হয়েছে সেই অপশনে যে বা সেই ফোল্ডারে যে আপনি ডাইরেক্টলি ওপেন করে আপনি
আপনার কাজ পুনরায় শুরু করতে পারেন। যদি কোনো কিছু এডিট করা দরকার আপনি পুনরায় এডিট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।